আর এই বদমাস তো পুরো ঘুমিয়ে যাচ্ছে, চ্যাংদোলা করে উঠিয়ে দেবো। রানী মা এটা টিফিনটা কিন্তু হেভি সুন্দর দিয়েছে। এটা যেন কি দিয়েছে? ও পাকা পেঁপে। এই যে স্যান্ডউইচ এগ আমি ভেবেছিলাম ওর সাথে খাবো। সকাল বাজে এখন 6:30, দুর্ধর্ষ রোদ, প্লেজেন্ট একটা সানশাইন আজকে সকালবেলাটা আফটার ডেলিভারি ডে। আজকে সকাল সকাল আবার চলে এসেছি। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু নিউ ফ্রেশ ব্লগ। শ্রাবণী আজকে অনেক ফিট কালকের থেকে, তার জন্য আমারও এনার্জেটিক বেড়ে গেছে। একটু আগে নিচে গেছিলাম, নার্সারিতে গেছিলাম এই কারণে যে বেবিকে যদি এখন দিয়ে যায়, ফিট করার টাইমও হয়ে গেছে, প্লাস একটু দেখারও ইচ্ছা হচ্ছে, হুইচ ইজ ভেরি নর্মাল। তো বললে একটু বাদে দিয়ে যাবে। আজকে মোস্ট প্রবাবলি আমাদের কাছে বেশিক্ষণ থাকবে, ভিজিটিং আওয়ার্সগুলো আমাদের কাছে থাকবে না। ভিজিটিং আওয়ার্সে যেখানে নার্সারি রুম সেখানেই থাকবে। প্রচণ্ড চালা করা। মর্নিং, মুখে চোখে একটা আলাদা এনার্জেটিক। একটু বাদেই আসবে আমাদের ব্যাটালিয়ান, ওয়েট করছি কখন। যাই হোক, আমার ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হয়ে নিই। তারপর চা মনে হয় দিয়েও গেছে। হ্যাঁ, চা বিস্কিট দিয়ে গেছে, শ্রাবণীর জন্য ডাবের জল। সকালবেলা চাটা খুব তাড়াতাড়ি দেয়, 6:30 7টা নাগাদ দিয়ে চলে যায়। তার আগে চাইলে আগেও দেবে, বাট ওদের নর্মাল টাইম ওই 6টা 6:30, মানে 6 to 7 এর মধ্যে দিয়ে যায় যতটা করে। গরম গরম চা একটুখানি খেয়ে নিই। লিকারই খাবো, দুধ চা খেলে ঘ্যাট ঘ্যাট করে অ্যাসিড হয়ে যাবে। এই যে আমাদের পুটুল। এদের বিস্কিটসগুলো আমি জানি না কোথা থেকে ইনভেনশন করে, সিরিয়াসলি দুটো করে থাকে। সকালবেলা নিউটিয়াতে দেবে এই নর্মাল এই দুধ চা খাবে, দুধ চা আর একটা টি ব্যাগ আর দুটো বিস্কিটস। এটা সব কিছু আমার আর শ্রাবণীর, ওর জন্য এরকম অনেক কিছু লাগছে, বাট দেয় অল্প। ডাব কা জল না, এটা ডাবের জল না, নর্মাল জল। এখন শরীর ঠিক আছে? আজকে কি বলবো সিস্টার, হাঁটাবে তো? আজকে একটু বাদে আরমেও আসবে, মানে ডক্টর আসবে হয়তো। আর যে মেন ডক্টর জয়িতা ম্যাডাম, কালকে দেখলে ভিডিওতে, উনি যখন আসবেন এসে আজকে ডিসাইড করবে শ্রাবণী আজকে হাঁটবে কিনা। মোস্ট প্রবাবলি হাঁটবে, কেন সবই ঠিকঠাক আছে। নিজে আজকে একটু হেঁটে চলে বেড়াবে, তারপর নার্সারিতে যাবে, অনেক টাস্ক। আর একটু বাদে আমাদের রানী আসবে, একটু বাদে। আমি গেছিলাম ওই যে বললাম নার্সারিতে, প্লাস সিস্টারগুলোকে একটুখানি ফলো আপ করেই গেছি, কখন দিয়ে যাবে কখন দিয়ে যাবে। চা ফা খেয়ে একদম সকাল থেকে লেগে পড়েছি। যাই হোক, কাজে বেশি সেরকম কোনো কাজ নেই, কিছু ফলো আপ আছে ডক্টরের সাথে, পেডিয়াট্রিশিয়ান। একটু আগে গেছিলাম নিচে, এখানকার যে টিপিএ আছে, কেন আমার অফিস থেকে মেল পাঠিয়েছে কিছু মিসিং আছে ভাগীরথী নিউটিয়ার ডকুমেন্টসে। তো ওটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ তো ওটা স্যাংশন হবে না। তো এই ওরা এখন নেই, 8:30-তে ওপেন হয় টিপিএ সকালবেলা। তো হওয়ার পরে গিয়ে একবার কথা বলবো। আর নার্সারিতে আমি সকাল থেকে 2-3 বার ফলো আপ করে নিয়েছি বেবিটাকে দিয়ে যাওয়ার জন্য। এক্ষুনি দিয়ে যাবে বলছে, এখন বেজে গেছে 7:45। অ্যাটাচমেন্টের তোর দরকার না, কখন থেকে দেখতে ইচ্ছা করছে, এটা নিজেদের কাছে রেখে দিতে কী অবস্থা। যখন আসবে এখানে মা সকালে ফোন করে বলেই দিয়েছে যে কখন আমাদের বেবিকে দেখা যাবে। আর শ্রাবণী লেগে পড়েছে অনেকদিন বাদে মোবাইলে। হ্যাঁ, কালকে তো পুটুরানি মোবাইল দেখতে পাইনি, স্বাভাবিক। বাট পৃথিবীর এখন সবচেয়ে হ্যাপিয়েস্ট পার্সন আসছে, ওদেরকে বিরক্তি করে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি হাতে স্যানিটাইজার। কোনো লাভ নেই, কেঁদে কোনো লাভ নেই। আর একটু, হ্যাঁ এই তো এনে নিজে নিজে থেমে যাবে। শ্রাবণী আজকে টিফিনটা কিন্তু হেভি সুন্দর দিয়েছে। এটা যেন কি দিয়েছে? ও পাকা পেঁপে, যেহেতু তুমি কালকে বলেছো পাকা পেঁপে দিতে,
আর এটা হলো ডিম, ডিমের কুসুমটা দেন খুব ভালো হয়েছে। ডাবের জলটা একটু বাদে মনে দিয়ে যাবে না শ্রাবণীর পরে এরকম খাবার যদি বাড়িতে মেনটেন করা যায় না, হেলথও সেরকম থাকবে। আর ট্রাই করবো এগুলো দেওয়া। খুব সুন্দর টিফিন দিয়েছে, কালকে জেনেছিল শ্রাবণী খাবে কিনা পাকা পেঁপে, তো ওর জন্য আগে দিয়ে গেছে। আর আমার আজকে হয়েছে স্যান্ডউইচ আর ডিম দিয়ে গেছে। হলো স্যান্ডউইচ, ডিম একটু বাদে খাবো, এখন না। আর এটা হলো আমাদের আদরের রানী। আস্তে আস্তে খাও বুবু। ঘাটটা ধরো, ওভাবে ধরো না, তুমি পারছো না। পাচ্ছি। ছেড়ে দাও না বাবা। এবার ধরেছি। ধরেছো? টুরি সোনা, টুরি সোনা। আচ্ছা রানী মা এটা। চুটুই চুটুই। এর থেকে ভালো ভিডিও আর কি হতে পারে, আর এর থেকে ভালো মোমেন্ট আর কি হতে পারে। আমাদের রানী আর ওইদিকে আর একটা রানী নিজে ওটু। আর এই বদমাস তো পুরো ঘুমিয়ে যাচ্ছে, এবার চ্যাংদোলা করে উঠিয়ে দেবো। সকালে রোদ আর এখন দেখো বৃষ্টি, কি অবস্থা। মাকে মনে হয় ফোন করেছে, দাঁড়া আমি দিয়ে গেছে, এই জন্য ফোন করলাম। এখন তাড়াতাড়ি করে তুমি খেয়ে নাও তো। হ্যাঁ, শুধু ওকে ডিস্টার্ব করছে, শুধু ডিস্টার্ব করছে। ও বাবা, ডিস্টার্ব না করলে হয়, প্রাণের টুকরো। এই যে আজ আমার স্যান্ডউইচ, আমি ভেবেছিলাম ওর সাথে খাবো। যাই হোক, টুক করে খেয়ে নি, বেজে গেছে 9:30, একটু বাদে আমাদের রানীমাকে নিয়ে যাবে। দেখো দেখো কি করছে। বেজে গেছে 4টে, একটু আগে টিফিন খেয়ে স্নান করে লাঞ্চ করা, সব কিছু কমপ্লিট। আর আজকে একটা গুড নিউজ হলো, আর একটা গুড নিউজ যে শ্রাবণী আজকে হাঁটা চলা শুরু করেছে। একটু হাসি হাসি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ডাইরেক্ট একদম এসির নিচে বসে আছে, কি অবস্থা। তো আজকে ডক্টর বলেছে যে যতটা পারবে একটু যে স্ট্রিচেসগুলো হয়েছিল কালকে ওগুলো একটু ক্র্যাক করার, একটু রিলিফ হয়। তো শ্রাবণী মোটামুটি সত্যি কথা বলতে ভালো রিপোর্ট, একটু আগে হাঁটাচলা করছিল, তাই ভাবলাম একটু ব্লগে নিয়ে আসি। একটু বসে আছে, তো নানা রকম এখন এক্সারসাইজ, তারপর নানা রকম দিয়েছে ইনস্ট্রাকশন নিউরিয়ার থেকে। তো এই এক্সারসাইজগুলো করতে হবে, যতটা পারবে করা উচিত, সেটা আরও হেলথের জন্য অনেক বেটার। আর আমাদের রানীমা ঘুমাচ্ছে, এক্ষুনি বলেছিলাম যে আনতে একটুখানি, অনেকক্ষণ আসেনি যেহেতু, তো বললো এখন ঘুমাচ্ছে। আর একটু পরেই হলো বেবি শো, যেটা হয়ে থাকে নর্মালি 5:30 দিয়ে, তো ওর জন্য বললো যে একবারে বেবি শোয়ের পর নিয়ে আসবে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক, এনিওয়ে এখন একটু চা টাইম। তো ওরা নিউটিয়াতে কী হয়, সবসময় একটু আগে আগে অ্যাডভান্স চা, ডিনার, লাঞ্চ অনেক আগে দিয়ে যায়। তো ইভিনিংয়েরটা এখন দিয়ে চলে গেছে, এখন যেহেতু বললাম 4টে বাজে গেলো, তো এখন একটু খেয়ে নিই। শ্রাবণীও বললো খাবে, তাই তো বলতো। পরে আবার আসছি, কখন বেবিটা আসবে। আর শ্রাবণীর কন্ডিশন অনেক বেটার কালকের থেকে, হোপফুলি আরও বেটার হবে, রিকভারি হবে আস্তে আস্তে, একটু টাইম লাগবে, প্যানিক করে তো লাভ নেই। চায় পটু চায়, এ বাড়িতে এরকমভাবে টি ব্যাগ কিনবো আর এরকম করে খাবো, তাহলে সন্ধ্যেবেলা অত ঝুট ঝামেলা হবে না। ভালো বুদ্ধি বললাম, এটা মাথায় ছিল না। টি ব্যাগ কিনে নেবো, গরম গরম জল তো করাই থাকে, এমনি বোতলে খেতে হয় হোমিওপ্যাথি, তো টুক করে ডুবিয়ে নেবো, খাওয়া হয়ে যাবে। এটা হবে না, নাহলে আমাদের পুচকেটা ওইভাবেই শিখবে, মানে রানীমা। একটু বাদে যাব নিচে, এগুলো অ্যাকাউন্ট সেকশানে আবার ফোন করেছিল, এস্টিমেটের বিল ফিল হ্যান ত্যান, তো ওটা একটুখানি রিভাইজের ব্যাপার আছে, ওটা একটু বাদে যাব। তারপরে হবে আবার নাস্তার ইস্যু, তারপর আসবে আমাদের রানী একটু বাদে। বাজে এখন 6:15, 6টা নাগাদ। বাপি আর মা জাস্ট একটু আগে এসছে, রানীকে দেখে এসছে। হ্যাঁ, এখন রানী ঘুমাচ্ছে, ওই এখন একটু ঘুমাবে। আর এইখানে শ্রাবণী এখন ইভিনিং খাওয়া চলছে, স্ন্যাক্স। আজ স্ন্যাক্সের নতুনত্ব একটা আইটেম দিয়েছে, সেটা হলো ঝালমুড়ি টাইপের মনে, না ওটা হালকা ওরকমই। আর একটা চিকেন স্যুপ, কালকেও তো দিয়েছিল চিকেন স্যুপ। আমরা একটু বাদে খাবো। মা আবার আজকে চাউমিন নিয়ে এসছে। চাউমিন নাকি কি?
চাউমিন এই করতেই নিয়ে এসছে, এর জন্য আমি বলেছিলাম কেন এখানে আমার স্ন্যাক্সটা এক্সট্রা চার্জেস লাগবে। আর এমনি প্রথম দিন যে স্ন্যাক্স নিয়েছিলাম সেটা হলো চাউমিন, একটু তেল তেলা ছিল, ওর জন্য মানে ভরসা পেলাম না। এমনি ফ্যাটি লিভার রেস্ট্রিকশানে আছি। যাই হোক, ওটা বাদে খাবো, 7টা নাগাদ খাবো। হ্যাঁ, লনে হাঁটাহাঁটি করেছি, অনেক বড় লন, বহুত হাঁটাহাঁটি হয়েছে। যাই হোক, একটুখানি বসে গল্প হচ্ছে। শুধু একজনই এখানে মিসিং আছে আজকে, সেটা হলো রানী। রানী পরে আসবে 7:30 বাদে, এখন ঘুমাচ্ছে। আর এমনিও 7টা 7:30 পর্যন্ত এদের যেহেতু মানে ভিজিটিং আওয়ার্স, 7টা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স, বাট ওটা এক্সটেন্ড হয়ে 7:30 পর্যন্ত সময় মোটামুটি থাকে, তারপর চলে যাবে। তারপর আসবে হোপফুলি।